বলে এখন যাচ্ছি ব্যালকনিতে টাওয়েলটা মেলতে। আর সকালবেলা লিপিকা পিসি এসেছিল ঘরটা মুছতে, বাট আমরা ঘুমিয়েছিলাম বলে মুছতে পারিনি। বিস্কিট আবার নিলাম বাড়ির জন্য মিষ্টি। তো জানি না কি কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে। সিম্পলের জন্য ওকে ওকে। তো এখন ঘড়িতে বাজে প্রায় রাত 11:15, আর নিচে খাওয়া দাওয়া করে গল্প টল্প করে আমি জাস্ট এইমাত্র পড়ে এলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শঙ্খদীপ অ্যান্ড রাখি। সো আমি রাখি চলে এসেছি আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। সো আজকে সানডে, এখন সানডে এই দুপুর এখন 1:30 মতো বাজে। সো আমি এইমাত্র আজকে স্নান করে এলাম, আর আজকে ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি। কারণ সকাল থেকে সানডে ছুটির দিন, জানো এই শঙ্খদীপ বাড়িতে থাকে, তারপর বাপিও বাড়িতে থাকে, তো টুকটাক কারণে ব্যস্ততার কারণে ব্লগটা আজকে এখন স্নান করলাম, এখন থেকে শুরু করলাম। অন্যদিন সকাল সকালই স্নান করে আজকে লেট হয়ে গেল। তো এই জাস্ট আমি স্নান করে এলাম, এখন যাবো হচ্ছে নিচে। তোমাদের সাথে দেখালাম মামনি হচ্ছে আজকে মাটন রান্না করছে, এখন নিচে গিয়ে তারপর খাওয়া দাওয়ার সময় দেখা করছি। তো হ্যাঁ, বলে এখন যাচ্ছি ব্যালকনিতে টাওয়েলটা মেলতে। আর সকালবেলা লিপিকা পিসি এসেছিল ঘরটা মুছতে, বাট আমরা ঘুমিয়েছিলাম বলে মুছতে পারিনি, এখন এসে মুছতে। সো এখানে খুব সুন্দর ব্যালকনিতে হাওয়া দেয়, সেই কারণে টাওয়েলটা হালকা ভেজা আছে, টাওয়েলটা সেই কারণে এখানে মেলে দিলাম। এখন যাব হচ্ছে নিচে, নিচে খাওয়া দাওয়া করবো। এখন সকাল থেকে কি সব করছিল, এখনো স্নান করেনি, স্নান করবে। আর ঘরটা পুরো ভেজা ভেজা, এখনই মুছে গেল, পাখাটা ফেলে দিই। তারপর ওকে বলেছি আজকে তুমি টয়লেটটা ধুয়ে পরিষ্কার করবে, কারণ টয়লেটে একটু মিষ্টি শিরা পড়েছিল, সেই কারণে ধোয়া হয়নি। তো তোমাদের সঙ্গে নিচে গিয়ে তারপর দেখা করছি আবার। তো এখন এই যে শঙ্খদীপ যাচ্ছে আয়ুষকে বাড়ি দিয়ে আসতে। এত দূরে বাড়ি, ওর বাইক লাগছে দিয়ে আসতে, এত দূরে বাড়ি, এতটাই দূরে বাড়ি দিয়ে আসতে। তো দেখো স্নান টান করে নিচে এসে এখন আমরা 4 জন খেতে বসে গেছি, বাপি, মামুনি, আমি আর শঙ্খদীপ। তো আমাদের ছোট্ট ফ্যামিলি। আর আজকে সানডে লাঞ্চে মেনুতে কি কি ছিল তোমাদের একবার বলে দিই। ছিল বেশ পালং শাক বড়ি দিয়ে, আর ছিল মাছের ঝাল, কাতলা মাছে, তার সাথে ছিল লাল লাল একদম পাতলা ঝোল করে মাটন। আর বেসিক্যালি বিয়ের আগে আমি মাটন খেতাম না, বাট এখানে এসে 2-3 বার খেয়ে এখন আমি খাই, মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। আর খাওয়া দাওয়া করে এখন ঘরে গিয়ে আমরা একটু রেস্ট নেবো, দেন তারপর আবার দেখা হচ্ছে। সো আমি 6:30 মতো বাজে, এই মাত্র জাস্ট আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখন যাবো নিচে। আর সবথেকে বড় কথাই দেখো, ঘুম থেকে উঠে বাথরুমে গেছি, পুরো আমার নাইটি মাঝখানে অর্ধেক পুরো ভেজা। আমার কিন্তু একটা সব থেকে বাজে ব্যাড হ্যাবিট, যখনই বাথরুমে যায় ও উপরে শাওয়ার, হ্যান্ড শাওয়ার দিয়ে চালু করে রেখে দেয়। আমি দেখিনি, আমি এমনি কল খুলেছি, এমনি কল খুলে দেখি উপর দিয়ে জল পড়ছে, হ্যান্ড শাওয়ারটা এদিকে দেওয়া, উপরটা দিকে তো হ্যান্ড শাওয়ারটা মুখে মধ্যে দেওয়া, দুদিকে পুরো ভিজে গেছে, চুল পুরো দেখো নাইটিটা বোঝা যাচ্ছে না, নাইটিটাও এদিকে পুরো একটু ভিজে গেছে। তো আমি এখন যাবো নিচে। আমি শঙ্করকে বললাম কফি খাবেন নাকি, তো বলছে ও কফি খাবেন, ওর নাকি চা খেতে ইচ্ছে করছে, তো হালকা করে চা করবো। আর বাপিও আছে, দেখি বাপি যদি চা খায় চা করবো, আমার জন্য আমি একটুখানি আর একটু ইচ্ছে হচ্ছে বৃষ্টি হয়ে দুধ দিয়ে একটা কফি করবো। তো নিয়ে এসে আবার দেখা করছি। তো এখন এই যে রান্নাঘরে এদিকে দুধ গরম করলাম, এই যে দুধ, আর এদিকে হচ্ছে দুধ চা, বেশি করে লিকার দিয়ে খাবে হচ্ছে শঙ্খদীপ, পাপি আর মামনি। আর আমার খুব ইচ্ছে করছে আমি একটু কোল্ড কফি বানাবো। তো ওই যে চাটা নামিয়ে দিই, তারপর আমি একটু কোল্ড কফি বানাবো। চাটা বানিয়ে তারপর ধারে মামুনি যে আটা আমাকে মেখে নিচ্ছে রাতে আমাদের খাবারের জন্য। তো এই যে আমার চা হয়ে গেছে, এই যে চা, এই যে বিস্কিট, এই যে চা না আমি ভালো কাপড় পরে আছি। এই যে আমার শাশুড়ির চা, হাতে আটা মাখিয়ে যেত, এটা সংশোধিত চা। তো আমি নিচ থেকে এই মাত্র জাস্ট এলাম, তো এসে এখন একটু সিম্পল রেডি হচ্ছে, কারণ তোমাদের বলেছিলাম আমরা একটু বেরোবো। আর তাই আমি হচ্ছে এই সিম্পল একটা কুর্তি পরেছি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই কারণে সিম্পল একটা কুর্তি পরলাম, কারণ কমফর্টনেসটা খুব ম্যাটার করে। তো এখন আমি একটু হালকা করে একটুখানি ফাউন্ডেশন ইউজ করলাম। তো খুব সিম্পল রেডি হবো, কারণ আমরা এখানে কাছেই মার্কেটে যাবো, কিছু একটা আমাদের কাজ আছে। আর তোমাদের বলেছিলাম নার্সারিতে যাবো, বাট নার্সারিতে আর যাওয়া হবে না, কারণ বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে শঙ্করদীপ আর আমি খুব ক্যাজুয়ালি রেডি হচ্ছি। তো একটুখানি এখন লিপস্টিক লাগাবো পেট। সো আমি দেখো একটু হালকা করে এখন একটু আইব্রোটাও সেট করে নিলাম স্কুলের সাহায্যে। তো আমি কোথাও গেলে বেসিক্যালি আমি কিছু মেকআপ করি বা না করি,
ইস আইব্রোটা একটু সেট করো, হালকা একটু নিউড লিপস্টিক লাগাবো, এইটুকু তো আমার কম্পালসারি। আর মাস্কারা, এই দুটো আমার কম্পালসারি ইউজ করতেই হবে। একটুখানি আইব্রোটা সেট করে নিলে এখন একটু হালকা লিপস্টিক লাগিয়ে ব্যাস। লিপস্টিক ভাবছি এই শেডটা আজকে লাগাই। সো দেখা যাক, এই শেডটা আমি খুব একটা ইউজ করি না, কম্বোতে নিয়েছিলাম, দেখা যাক কেমন লাগে দেখতে। মনে হয় না আমাকে এটা মানাবে, বলে দেখি। খারাপ লাগছে না, দেখি পুরোপুরি লাগিয়ে। সো দেখো এই লিপস্টিকটা ফুল অ্যাপ্লাই করলাম। আর এই লিপস্টিকটা এই শেডটা আমি আজকে ফার্স্ট টাইম অ্যাপ্লাই করলাম। তো জানি না কি কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও কেমন লাগছে। আর কি সিম্পলির জন্য ওকে ওকে। তো আর প্রচণ্ড গরম, পাখা চালিয়েছি তবু প্রচণ্ড ঘাম দিচ্ছে। আর বাইরে লিটারালি ভীষণ বৃষ্টি হচ্ছে। এই যে এখন আওয়াজ পাচ্ছি, জানি না কীভাবে যেতে পারবো। শঙ্খদ্বীপও খুব ক্যাজুয়াল সেখানেও রেডি হয়েছে। আর আমাদের খুব সিম্পল 2-3টে কাজ আছে, লাইক শঙ্খদ্বীপে 2-3টে জিনিস কেনার আছে, লাইমও 2-3টে জিনিস কেনার আছে। আর আমরা প্রতি সানডেই বেরোই, যদি আমরা ঘুরতেও না যাই তবুও আমরা সন্ধ্যেবেলা বেরোই, কারণ মামনিও বলে প্রত্যেক সপ্তাহে বাড়িতেই থাকবো প্রতিদিন, সপ্তাহে একটা দিন শঙ্খদ্বীপের অফিস অফ থাকে, তো একটু কোথাও বেরিয়ে আসবো। আমার চাঁদা থেকে বলে আছে যাও 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 রেডি হয়, মানে হ্যাঁ রেডি হবো, একটু চা কফি খাই। সো ওই যে একটু রেডি হলো, একটু সিঁদুরটা করে নিই, টিপটা করে নিই, তারপর আবার আসছি। সো সিঁদুর টিপ দুটোই পরে নিয়েছি, অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। ক্লোজলি দেখিয়ে দিই একবার। সো মেজে খুব সিম্পলি এইভাবে আজকে রেডি হয়েছি। ও ঘড়িটা পরি, ঘড়িতে না করলে হবেই না। তো এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। যাচ্ছি বেরোতে, আর প্রচণ্ড ঘাম দিচ্ছে। আমি জানি না ঘরে থাকলে ঠান্ডা লাগে, আমি কম্বল গায়ে দিই, ফ্যানও মানে কমে দিই, বাট যখন কোথাও যাওয়া রেডি হয়, বাট তখন প্রচণ্ড গরম লাগে। এসো শঙ্খদ্বীপও পুরোপুরি রেডি, তাও তোমাদের ওকেও দেখাচ্ছি কেমন লাগছে। তো মার্কেটে এসে ফার্স্টেই আমরা এলাম আগে একটা গিফটের শপে শঙ্খদ্বীপের জন্য। এখান থেকে একটা লাঞ্চ বক্স নেওয়ার ছিল। আর লাঞ্চ বক্স আমরা অনলাইনে বেশ কিছুদিন ধরেই দেখছিলাম, তারপর বললো যে না অফলাইনে দেখে শুনে ভালো দেখে নেবে। তারপরে এখান থেকে এই ব্লু লাঞ্চ বক্সটা মিল্টনের সেটা নিল। সো দেন আমরা গেলাম একটি জুতোর দোকানে, সেখানে আমার একটা জুতো নেওয়া ছিল, সেই জুতোটা ওয়ারেন্টি ছিল 6 মাসের মধ্যে কিছু হলে তারা মডিফাই করে দেবে। তো সেই কারণে আমার জুতোটা একটু রিপেয়ার করতে দিয়ে এলাম জুতোর দোকানে। তো আমরা এখন চলে এসেছি উলুবেড়িয়া কালীবাড়িতে, এখন প্রায় রাত 9টা বাজে। আর তোমার তো দেখালাম শঙ্খদ্বীপের অফিসের জন্য টিফিন বক্স, লাঞ্চ বক্স নেওয়া হলো, আর ওইখানে আমি জুতোটা রিপেয়ার করতে দিলাম। তো এখন উলুবেড়িয়া কালীবাড়ি প্রায় ফাঁকা, রাত 9টা মতো বাজে। আর কালকে তো শ্রাবণ মাসের 2য় সোমবার, কালকে আরো ভিড় হবে এখানটায়। আর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ব্লগে যে আমি এখানে এসেছিলাম প্রথম সোমবারে পুজো করতে, তারপর এখানে 7 দিন পর এলাম। আর এখানে এত বৃষ্টি হয়েছে আজকে সারাদিন, একটু আগে 2 মিনিট আগে মধ্যে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য পুরো বৃষ্টিতে ফাঁকা, পুরো কাদা কাদা হয়ে গেছে। নয়তো বেসিক্যালি যেমন থাকে না, প্রচন্ড মেলার মতো এখানে লোকজন থাকে। তো আমি এখানে আগে শ্রাবণ মাসের প্রথম সোমবারে যে এসেছিলাম, এত বৃষ্টি হয়েছিল, এত জল ছিল, আমি এইখানে পা ধুয়েছিলাম। আজকে জলটা কোথায় সিঁড়ি দিয়ে নিচে ভিডিওতে আছে, আপনারা দেখবেন। আমি এইখানে পাটা ধুয়ে ওখানে ফল টল দিয়ে পুজো দিতে গিয়েছিলাম। এখানে বেশ ফাঁকা, বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে গেলে দেখা যেত প্রচুর ভিড় হয় এখানে মেলার মতো। তো ব্যাস এখন প্রায় ওই জন্য ফাঁকা ফাঁকা, বৃষ্টির জন্য বেশি ফাঁকা হবে। এখান পর্যন্ত লাইন ছিল, অত দূরে লম্বা লাইন দিয়েছিলাম আমরা প্রথম সোমবার, যেদিকে যে মা দুর্গা বানানো হচ্ছে। এখানে নাকি বড় করে দুর্গা পুজো হয়, আমি কোনোদিনও দেখিনি, এবার দেখবো। বাহ খুব সুন্দর। আর ওখানে রথযাত্রাও হয়েছিল না, রথ রাখা ছিল। আসো মন্দিরের দিকে যাই। এইখান দিয়ে সেদিন পুরো লম্বা লাইন ছিল। আর এই শিব মন্দিরে আমি পুজো করেছিলাম সোমবারে, এই পুরো লম্বা লাইন ছিল। সব পরিষ্কার করা হয়েছে ধুইয়ে, মায়ের দর্শন করে। কালকে আবার শ্রাবণ মাসের 2য় সোমবার, কালকে আবার বিরাট ভিড় হবে এইখানে। পুরো একদম মেন গেট পর্যন্ত লম্বা লাইন ছিল। এই হল ঘরটা দেখিয়েছিলাম আপনাদেরকে, এই হল ঘরে সবাই বসে রেস্ট করছিল, পাখা আছে, টিভি আছে, সমস্ত কিছু আছে। এটা হচ্ছে উলুবেড়িয়া কালী মাতা।
চলো, মন্দির 9টা বাজে, মন্দির এখন অলমোস্ট বন্ধ হয়ে গেছে। তো চলো বাইরে গিয়ে তারপর দেখা করছি। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। তো 9:30 মতো বাজে, আমরা এখন এসেছি হচ্ছে নিউ শীতলা মিষ্টি আউটলেটে। এখান থেকে আমরা বাড়ির জন্য মিষ্টি নিলাম। কি নিলাম? নিলাম হচ্ছে আমরা রাবড়ি নিলাম, রাবড়িটা আমি খুব ভালো খাই। ওইখান থেকে একটা গুড়ের মিষ্টি নিলাম। আমি একটা এখন কি হঠাৎ মনে হলো, একটা র্যান্ডমলি ইউটিউব লাইভ করলাম, তোমরা অবশ্যই চেক ইন করো। নিয়ে বেরোচ্ছি, দেখাও। আমরা নিলাম বাড়ির জন্য মিষ্টি। আমরা এখন এসেছি কি মা লক্ষ্মী হিন্দু হোটেল। এখানে আমরা এক প্লেট স্পেশাল চাউমিন নেবো এখানকার, যেটা বানিয়ে দিচ্ছে যে পুরো ভেজিস দিয়ে। দেখি এখানকার স্পেশাল চাউমিনটা কেমন হয়। কম তেল দেবে না? হ্যাঁ, চিকেনটা বেশি করে দেবেন, চিকেনটা বেশি করে দেবেন পুরো ঢেলে। আর এখান থেকে আমরা এর আগেও তরকা ফরকা নিয়ে গেছিলাম, ভীষণ ভালো হয় খেতে এখানকার খাবারগুলো। ওদিকে সব তরকা, নন ভেজ ভেজ আইটেম গুলো আছে। আমি বলছি কি না, তো আমাদের চলে এসছে এখানকার, এটা বলে স্পেশাল চিকেন চাও। দেখেই মনে হচ্ছে বেশ ভালো, কোয়ান্টিটি অনেক বেশি। তো আমরা দুজনে এতটা খেতে পারবো না বলে আমরা হাফটা আরো বাড়ির জন্য পার্সেল করে নিয়েছি। তবুও এতটা খেতে পারবো কিন্তু সম্ভব। তো খেয়ে দেখি, প্রথমে চিকেনটা খাই। বেশ তোমরা এইমাত্র বাড়ি এলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করে সম্প্রতি বলে একটা লাঞ্চ বক্স নিয়েছে। সম্প্রতি হচ্ছে মিল্টনের। তো এই লাঞ্চ বক্সটা নিয়েছে, এটা ব্যাগটা। এখানে 4টে বাটি মতো আছে, খুব সুন্দর। এরকম 4টে বক্স আছে, এটা ভাতের স্টিলে, এটা অনেকক্ষণ গরম থাকবে। এরকম 4টে কন্টেনার আছে, ছোটো বড় এরকম টোটাল 4টে কন্টেনার আছে, এখানে এই ব্যাগে ঢোকানো যাবে। তো এটা আমার খুব দরকার ছিল, তো এটা নেওয়া হয়েছে। আর আমরা নিয়েছি হচ্ছে, যেহেতু চাউমিন খেলাম, থামস আপ দরকার ছিল, থামস আপ অল্প করে খেয়েছি। ও হ্যাঁ, আর নিয়েছি হচ্ছে শীতলার থেকে আমার ভীষণ প্রিয় রাবড়ি, খুব 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 প্রিয়। আর হচ্ছে নিয়েছি হচ্ছে এটা একটা সন্দেশ টাইপের কিছু একটা ঘুরে, খুব ভালো লাগে খেতে। তো আর এখানে আছে হচ্ছে চাউমিন। আর এটা কি দিয়েছে? ও বাবা, অনেকটা স্যালাড দিয়েছে, চাউমিন স্যালাড, চিকেন চাউমিন স্যালাড আছে, পপকর্ন টপকর্ন নিয়েছি। তো ব্যাস এই, তোমার সঙ্গে ওপরে গিয়ে ফ্রেশ হয়ে আবার দেখা করছি। তো এখন ঘড়িতে বাজে প্রায় রাত 11:15, আর নিচে খাওয়া দাওয়া করে গল্প টল্প করে আমি জাস্ট এইমাত্র উপরে এলাম। শঙ্করদি উপরে চলে এসেছিলো, বাবা ফোন করেছিল, বাবার সাথে ভিডিও কলে কথা বলছিল। সো এখন কিছু না, এখন জাস্ট চেঞ্জ করে ফ্রেশন আপ হলাম একটু। তারপর হচ্ছে আমাদের একটু কাজ আছে, সেগুলো করবো। আজকে শুধু একটু লেটই হবে। সো আজকে সানডের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আর আজকের দিনটা আমাদের ঠিক এভাবেই কাটলো। আমাদের বাড়িতে থাকলে সানডেগুলো ঠিক এভাবে মিলিয়ে মিশিয়ে কাটে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সঙ্গে দেখা আবার নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সো টাটা এন্ড বাই বাই।